এখন আমি তোমাদেরকে কি বানিয়ে দেখাবো বলো তো। এখন আমি বানাবো হচ্ছে ডিম সিদ্ধ। আর আমার সব থেকে ফেভারিট আগারোর মাল্টিকুক কেটেল উইথ স্টিমারে করে আমি এখন ডিম সিদ্ধ করব। এত সহজে ডিম সিদ্ধ হয়ে যায়, সত্যি আগে যদি জানতাম তাহলে কত আগেই না কিনে নিতাম। এই যে দেখো, জিনিসটাকে আমি সেট করে নিলাম। ফার্স্টে জল দিয়ে নিয়েছি, তারপরে এখানে যতগুলো ডিম দিতে চাও তোমরা, এখনও আরও চাইলে আমি আরও 4টে ডিম দিতে পারতাম। তো আমি এখানে 2টো ডিমই দিলাম, পরিমাণ মতো জল দিয়ে এবার সুইচটা অন করে দিলাম, ঢাকনাটাও দিয়ে দিয়েছি। আর তারপরে মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু জলও গরম হয়ে যাবে আর ডিমটাও সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও আমি তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এই দেখো জল ফুটছে, ডিম সিদ্ধ হচ্ছে। তো চলো আর একটু ঢাকা দিয়ে রাখি, কয়েক মিনিটের মধ্যেই কিন্তু ডিম সিদ্ধ আমার রেডি। এবার আমি সুইচটা অফ করে দিয়ে তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেব। তারপরে তোমাদেরকে ডিমটা দেখাচ্ছি কত সুন্দর করে সিদ্ধ হয়েছে। এত সুন্দর জিনিসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই কিনে নিও। এটা হচ্ছে আগারোর মাল্টিকুক কেটেল উইথ স্টিমার, যাতে করে তোমরা যে কোনো জিনিস, যে কোনো খাবার বয়েল করতে পারবে। ম্যাগি করতে পারো, চা করতে পারো, আরও অনেক রকম খাবার তোমরা করতে পারো। পাস্তা করতে পারো, ডাল করতে পারো, ডালিয়া করতে পারো, ডিম সিদ্ধ, মানে যে কোনো জিনিস বয়েল হবে, ঠিক আছে। তো এখানে তোমরা চাইলে আরও অনেক কিছুই বানাতে পারো, তো সেগুলো সব তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে পরে। তো এখানে দেখো আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, আর সেটা ছাড়ানোর পর দেখো কত সুন্দর করে জিনিসটা কিন্তু মানে খাবারটা বয়েল হয়েছে। তো এই সুন্দর জিনিসটা তোমাদের যদি বুক করতে ইচ্ছে করে বা কিনতে ইচ্ছে করে, ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে কিন্তু লিংক দেওয়া রয়েছে, ঠিক আছে। গুড মর্নিং বল। গুড মর্নিং। গুড মর্নিং না, গুড ইভিনিং। তাই তো মনে হচ্ছে বাইরেটা দেখে আমি যদি এখন মিথ্যে করে বলি গুড ইভিনিং, সবাই বিশ্বাস করে নেবে। বাইরেটার অবস্থা দেখ, বিশেষ করে ঘরের জানলাটা দিয়ে বেশি বোঝা যাচ্ছে। বলো কি হারে বৃষ্টিটা শুরু হলো, বলো তোমরা একবার। বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই ঢপটা ওরা খেলা করবে বলে নাকি বাইরে রেখেছে। এ আর খেলতে হবে না, এ আর খেলার যোগ্য নেই, এখন খেলার অযোগ্য হয়ে গেছে, ফেলে দিতে হবে এখন। সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে ঘরটর তো ঘুম থেকে উঠে চা খেয়েছি, চা খেয়ে বিছানা টিছানা তুলেছি, বিছানা টিছানা তুলে ঘরটর সব ঝাড় দেওয়া পরিষ্কার, ঠিক আছে। আর মেয়ে এখন হোমওয়ার্ক করছে, ম্যাডাম পড়িয়ে গেল এইমাত্র। এই ঘরটাও ক্লিয়ার। এখন আমি রান্না করছি, রান্নাটা করে নিয়ে তারপরে দেখি কখন কি করি। ও এই দেখো সব অনলাইনে, দাঁড়াও আমি পরে দেখাচ্ছি, আগে নাড়িয়ে নিই। এটা হচ্ছে সোমনাথ স্পেশাল রান্না। আমি একটু খাবো অবশ্য, মেয়েকেও বলবো একটু খেতে, আর আমি তো খাবোই, আমার খুব ভালো লাগে, ঠিক আছে। সব সবজি দিয়ে দেখো আমি কী কী আছে, কুমড়ো আছে, পটল আছে, ঝিঙে আছে, সজনের ডাঁটা আছে, এই তো। বেগুনটা দেবো কি ভেবেও দিলাম না, বেগুনটা ভাবলাম থাক, বেগুনটা দিলাম না। এই যে এই সব সবজি অর্ডার করেছিলাম সকালবেলা, মানে সকালবেলা না, অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা ওনাকে মেসেজ করে দিয়েছিলাম, তো সকালবেলা সব দিয়ে গেছে। এই যে পটল, ঢেঁড়স, ঝিঙে এইসব টাটকা, দেখেছো। কাঁচা লঙ্কা, পালং শাকটা শুধু একটু কেমন হয়ে গেছে, বলেছে আজকে খেয়ে নেবেন, আর সব সবজি টাটকা আছে। এই যে উচ্ছে, বেগুন, পেঁপে, ফুলকপি, ঝিঙে, সজনে ডাঁটা, ধনেপাতা, টমেটো, প্রচুর সবজি নিয়ে নিয়েছি। আর আজকে এই সবজির ঘ্যাটটা রান্না হচ্ছে। তার সাথে অর্ডার দিয়েছিলাম রিঠে মাছ, অল্প করে রিঠে মাছ অর্ডার দিয়েছিলাম। দেখো এখানে 4 পিস মাছ আছে, 4 জনের 4টে হয়ে যাবে দুপুর জন্য। রাত্রের চিন্তা আমি রাত্রে করব, ঠিক আছে। তো একবেলার জন্যই মাছের ঝোল হবে, তাই দেখো অল্প একটু আলু কেটেছি, 4 জনের 4 পিস মাছ দিয়ে দুপুরবেলা আরামসে হয়ে যাবে। চলো এটা জল দেবো এবার, তেল ছেড়ে দিয়েছে। সবজিটা নামাবো, সবজিটা নামিয়ে তারপরে মাছের ঝোল করব। ঘড়ির কাঁটা দেখো 1:45 বাজে, 1:45, ভাবা যায়। মেয়ে স্কুলে গেলে আমার এতক্ষণে রান্না বান্না, স্নান টান সব কমপ্লিট করে আমি ঘরে ঢুকে যেতাম। মেয়ে বাড়িতে থাকলে আমার কোনো দিন তাড়াতাড়ি কাজ হবে না,
একমাত্র স্কুলে গেলে আমার তাড়াতাড়ি কাজ হয়, বাড়িতে থাকলে আমার কিচ্ছু কাজ হয় না। চলো, এখনো পর্যন্ত ভিডিও পোস্ট করতে পারলাম না। এখন বাজে ঠিক দুপুর 2:30। এখন 80% আপলোড হয়েছে, এখনও 20% বাকি আছে। আপলোড হবে, তারপরে টাইটেল বানাতে হবে, থাম্বনেল বানাতে হবে। গতকালকে যদি সব করে রাখতাম তাহলে আজকে ফ্রি থাকতাম, ভিডিও সকাল সকাল পোস্ট হয়ে যেত। গতকালকে ওই যে ব্যবসার রিলস ছেড়েছি, ব্যবসার একটু চাপ ছিল, তার সাথে বললাম কালকে রাত্রি ঘুমিয়েছি তখন 3টে 3:30 বাজে, ওই ফ্লিপকার্ট ঘাটাঘাটি করছিলাম, তো আর এডিট করা হয়নি। সকালবেলা ওঠার পর রান্না করব না ভিডিও এডিট করব, পুরো নাজেহাল অবস্থা আমার। যাই হোক, রান্নাবান্নাও শেষ হলো, ভিডিওটা এখন আপলোড হয়নি। এখন আমি ভাত খাবো ভাই, ভাত খেয়ে তারপরে শোবো, শুয়ে তারপরে টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও পোস্ট করব। তাতে করে আমার কটা বাজবে আজকে ভিডিও পোস্ট করতে? 3:30 মতো বেজে যাবে, কারণ খাওয়া দাওয়ার পর আবার একটু মোছামুছির ব্যাপার থাকে, তো 3:30 বেজে যাবে। তার মধ্যে লেজা নিয়ে বসবো, কুটুর কুটুর করে খাবো অত বড় লেজাটা। দেরি হয়ে গেল অনেক, কিন্তু কিছু করার নেই, সব দিক সামাল দিয়া। আর বৃষ্টিটা একটু ধরেছে, কিন্তু এখনও ফোঁটা ফোঁটা পড়ে যাচ্ছে। আজকে সারাটা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। চলো ঝমঝম করে তোমাদেরকে ভাত মানে তরকারিগুলো দেখাই, দেখি আমরা খেতে বসি। লেট হয়ে যাচ্ছে আবার, পরে বিকেল থেকে না হয় ভিডিও করবো। আমি কড়াই থেকে ঢালিনি, সব বাসন ওখানে জড়ো করা আছে, মাসি এসে মাজবে। এতগুলো বোতল খালি হয়েছে, ভাতটা সোজা করব। ভাতের মধ্যে ঢ্যাঁড়স দিয়েছি, ভাতটা আগে সোজা করি। হ্যাঁ, আরে বাবা, করবি এক হাতে সোজা আর এক হাতে ক্যামেরা ধরে? ঢ্যাঁড়স ভাতে, আরে ঢ্যাঁড়সের গন্ধ, জিভে জল চলে আসলো। রেঠে মাছের লাল লাল ঝোল, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে, গরম মশলা। তো বুঝতেই পারছো, খাওয়া দাওয়া আজকে আমার একদম সেই লেভেলের খাওয়া দাওয়া। শুধু দুঃখের ব্যাপার হচ্ছে না, দুঃখের ব্যাপার বলবো না, সুখের ব্যাপার। ওই দুপুরটুকু খাবো, দুপুরে সব তরকারি উঠে যাবে, এই ভালো। কারণ রেঠে মাছ তৈলাক্ত মাছ, তো দুবেলা না খেয়ে, যদি খেতে ইচ্ছে করলো যখন একবেলা খাও, এটাই সবচেয়ে ভালো। খেতে ইচ্ছে করছে একবেলা খাও, দুবেলা খেয়ে তারপরে আবার মানে রেখে বাসি করে আবার পরের দিন খেয়ে অত তো দরকার নেই। ছোট্ট তরকারি দুপুরবেলা খাবো, উঠে যাবে, ঠিক আছে। আর এই যে পোস্ত বাটা ছিল কালকের একটু, আর এই যে কালকের একটু ঢ্যাঁড়স ভাজাও ছিল, এগুলো সব, এই দুটো রান্না কালকের। আর এই যে এইটা করলাম সব সবজি দিয়ে। এটা কত উপকার বলো তো, বিশাল উপকারী খাবার এটা। চলো, এই হচ্ছে আমাদের আজকের মেনু, লাঞ্চ মেনু। খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। চলে আসলাম অনেকটা পরে ভিডিও করতে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। আজকে দুপুরবেলা জানো তো, পোস্ত বাটাটা আর ওই ঢ্যাঁড়স ভাজাটা ফেলে দিতে হয়েছে, খেতে পারিনি, ওগুলো নষ্ট হয়ে গেছিলো। আমার নিজের দোষেই নষ্ট হয়েছিল, কারণ আমি আগের দিনকে হাত দিয়ে তুলেছিলাম, আর হাত দিলে যে কোনো খাবার নষ্ট হয়ে যায়। যাই হোক, বাকি খাবার আজকের রান্নাগুলো দিয়েই খাওয়া হয়েছে। তো এখন যেটা করছি সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, মানে মাথার থেকে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে বের করে যা যা প্ল্যান বের করছি, সেইগুলোই আজকে প্রথম ধাপটা পেরোবো আর কি। মেয়ের বই খাতা দেখতে পাচ্ছ কোথায় আছে, তো মেয়ের বই খাতা ওখানে রাখতে খুবই অসুবিধা হচ্ছে। মেয়ে যত বড় হচ্ছে ওর বই খাতা তত বাড়তে আছে, আর ওইটুকু জায়গার মধ্যে ওর রাখতেও প্রবলেম হয়, বের করতেও প্রবলেম হয়। তো সেই কারণে মেয়ের বই খাতাগুলো যাতে একটা সুন্দর জায়গায় রাখতে পারি তারই প্ল্যান চলছে। তো তোমরা ভাবছো এই জায়গাটা পরিষ্কার করছি, এখানে বই খাতা রাখবো বলে, না, একদমই না। দেখতে থাকো কি করি না করি সারাদিন, মানে সারাদিন বলতে বিকেলের পর থেকে তো এগুলো করছি। তো ফার্স্টে ওই ড্রয়ারটা ফাঁকা করলাম। এই দুটো ড্রয়ারের মধ্যে হাজি বাজি জিনিস থাকে, মানে আমার প্রয়োজনীয় জিনিস বলতে গেলে নেই। মেয়ের যত হাবিজাবি জিনিস সব এর মধ্যে রাখা থাকে, আর আমার যেগুলো প্রয়োজনীয় জিনিস আমি সেগুলো বিছানার উপরে রাখছি, আর যত হাবিজাবি জিনিস সেগুলো সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে তারপরে এখন ওপরের ঘরে রেখে আসবো। ওপরের ঘরে যে মেয়ের যে কাঠের আলমারিটা রয়েছে, ওই কাঠের আলমারির ভিতর থেকে প্রচুর খেলনা তো বাতিল হবে, এর মধ্যেই বাতিল করতে বসবো। তো ওপরের কাঠের আলমারিটা কিন্তু ফাঁকা হয়ে যাবে, সেখানে এই সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখবো, মানে এগুলো ওপরে নিয়ে যাচ্ছি আমি। তো ওপরের ঘরে রেখে আসলাম। আর মেয়ে তো ঝামেলা করেই যাচ্ছে। মেয়ের আজকে মানে স্কুল পড়া, আজকে ম্যাডামও আসেনি, তো সব কিছু মিলিয়ে ওর আজকে আমার পেছনে লাগা ছাড়া কোনো কাজ নেই।
ওর কন্টিনিউ এগুলো কেন বের করলা, আমি এখান থেকে নিয়ে নিয়ে খেলা করি, এখানে আমার কত কিছু ছিল, দুনিয়ার কাগজ টুকরো টুকরো করে কেটে কেটে এর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিল। এবার সেগুলোকে বের করেছি, সেটা দেখতে পেয়েছে, বা ঘরে না থাকলে কোনো ব্যাপার না, দেখতে পেয়েছে কেন এগুলো ওপরে নিয়ে যাচ্ছ, এর ভেতরে আমার এই থাকে ওই থাকে সেই থাকে, কী করবা, দুনিয়ার কোশ্চেন। ওর মানে তো আমার মানে কী বলবো, রাগ ধরে যাচ্ছিল, কিন্তু কি করব, আমি ওর কথা পাত্তা না দিয়ে আমি নিজের মতো নিজে কাজ করে যাচ্ছিলাম। তো ফার্স্টে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলাম, তারপরে কিন্তু একটা টিস্যু দিয়ে তারপরে মুছে নিচ্ছি, কারণ ন্যাকড়াতে ধুলোটা চলে গেছে, কিন্তু টিস্যুতে কী বলো তো, কোনো দাগ ছোপ থাকলে সেটা ক্লিন হয়ে একদম চকচকে হয়ে যায় আর কি। তো এই জায়গাটা ভালো করে দুটো ড্রয়ারে কিন্তু ফাঁকা করে নিলাম। এবার আমি এখন আমার আলমারিটা খুলবো। আমার আলমারিটা খুলে তারপরে কিছু নাইটি বের করব। আমার এই আলমারিটার মধ্যে সাধারণত আমার চুড়িদার, কুর্তি, শাড়ি এগুলোই থাকে। তো চুড়িদার, কুর্তি, শাড়ি বাদ দিয়ে কয়েকটা নাইটি ছিল, তো নাইটিগুলো আর এর মধ্যে রাখবো না, খুব প্রবলেম হয় এর মধ্যে নাইটি থাকলে। মানে চুড়িদার, শাড়ি, কুর্তির জন্য ঠিক আছে, কিন্তু নাইটি ঢুকিয়ে রাখলে খুব প্রবলেম হয়। তো আমার নাইটিগুলো এখন এর ভেতর থেকে আমি বের করে নেবো। তো অনেক রকম প্ল্যানই মাথার মধ্যে ঘুরছে, তো দেখতে থাকো আমি কি করি না করি। ওইগুলো ফাঁকা না করলে হতো না। আমি মানে ওই টিভির নিচে যে ক্যাবিনেটটা দেখছো, ওটা কেনার পর থেকে বলতে পারো ওই ড্রয়ার দুটোতে আমি কখনো ব্যবহার করতেই পারিনি। মেয়ে হাবিজাবি ভরে রেখে দিত, মানে বানানোর পর থেকে মেয়ে হাবিজাবি ভরে রেখে দিত, আমার কিছু রাখা হতো না। এদিকে আমার জিনিস রাখার সমস্যা হতো, তো তার মধ্যে মেয়ের বই খাতাটা, ওখানে এত কষ্ট হতো মেয়ের বই খাতা ঢোকাতে, বের করতে খুব প্রবলেম হতো। তো সব কিছু মিলিয়ে মাথার থেকে বুদ্ধি বের করলাম। এমনিতে আমি রাত জেগে জেগে ফ্লিপকার্ট ঘেটে অনেক কিছুই দেখেছি, স্টাডি টেবিল বলো বা স্টাডি যে ক্যাবিনেট বা স্টাডি ওয়ার্ড্রপ, অনেক কিছুই দেখেছি, কিন্তু সেটা তো রাখারও ব্যাপার আছে না। তো আমি মাথার থেকে বুদ্ধি বের করলাম, কেনাকাটা না করে সংসারের জিনিসের মধ্যে দিয়েই যদি কোনো বুদ্ধি বের করা যায়। তো এই যে লাল, নীল, হলুদ যে ওয়ার্ড্রপটা দেখতে পেলে আমার খাটের পাশে থাকে, ওটার ভেতর থেকে আমি সমস্ত নাইটিগুলো বের করলাম। এবার এর ভেতরে আমি নাইটিগুলোকে গুছিয়ে রাখছি, ঠিক আছে। তো নতুন নাইটি একদিকে, পুরনো নাইটি একদিকে, এরমভাবে গুছিয়ে রাখছি যাতে আমার সুবিধা হয়। তো নতুন নাইটিগুলো তো এখন ভাঙছি না, দেখি কি করি আমি আর বুঝতে পারছি না। মানে আমার ইচ্ছে করছে খুব নাইটিগুলো বাতিল করে, কয়েকটা নাইটি বাতিল করে নতুন নাইটিগুলো ভাঙি। আবার ভাবছি আর তো 2 মাস কষ্ট করে যদি চালিয়ে নিতে পারি, তাহলে তো 2 মাস পরেই পুজো, একদম পঞ্চমী থেকে শুরু করতাম নতুন নাইটি পরা। তো দেখি আমি কি করি না করি। এবার দেখো এর ভেতর থেকে আমি কী বের করছি, সায়া। আমার ড্রেসিং টেবিলের এই ওয়ার্ড্রপটার মধ্যে, এই ড্রয়ারটার মধ্যে আমার সমস্ত সায়াগুলো থাকতো, তো সেই সায়াগুলোকে সব বের করলাম। কোনো মানে হয় বলো তো, ড্রেসিং টেবিলের মধ্যে আমি সায়া ঢুকিয়ে রাখছি, আর এদিকে যেখানে আমার রাখলে ভালো হয়, মানে এই টিভি ক্যাবিনেটের নিচে এই ড্রয়ারগুলোতে, সেখানে আমার মেয়ের হাবিজাবি ছিল। দেখতেই তো পেলে তোমরা কি কি বের করলাম এই ড্রয়ারগুলো থেকে, ওগুলোর মধ্যে ওগুলো রাখার কোনো মানে হয়? তো যাই হোক, অগোছালো ছিল, পুরোটাই অগোছালো ছিল, সেটাই এখন গুছিয়ে নিচ্ছি। তো এখানে আমি সায়াগুলোকে গুছিয়ে রাখলাম, আমার কত সায়া দেখো। মেয়ে বলছে, হ্যাঁ এগুলো তুমি এখানে রাখবা, আমার জিনিসগুলো এখানে থাকবে না। এলাম না, তোর কিসের জিনিস রে, তোর পড়ার জিনিস থাকবে এই ঘরে, আর তোর সাজার জিনিস থাকবে এই ঘরে। পড়া সাজা বাদে খেলার জিনিস কেন এই ঘরে রাখবি? খেলার জিনিস সব ওপরের ঘরে থাকবে, এখানে এই ঘরে রাখতে গেলে শুধুমাত্র তোর জামা কাপড় আর তোর সাজার জিনিসই থাকবে। তো ওকে বললাম আর কি। তো এখানে দেখো নিচে রাখলাম হচ্ছে সমস্ত সায়াগুলো, তারপরে একটা মানে আমার গামছা, যেটা আমি খুব একটা ইউজ করি না, সেই গামছাটা দিয়ে একটা লেয়ার করে নিলাম, তার ওপরে রাখছি হচ্ছে সমস্ত ওড়না। তো আমার যত ওড়না আছে সব ওড়নাগুলো আমি এখানে সাজিয়ে রাখছি, দেখতেই পাচ্ছ আমার কতগুলো সায়া আর ওড়না। আর মনে হয় এই জীবনে আমাকে সায়া আর ওড়না কিনতে হবে না, এই যা আছে আমার এই জন্ম কেটে যাবে। পরজন্ম বলেও কিছু যদি থাকতো তাও মনে হয় চলে যেত। প্রচুর সায়া আর ওড়না, তো এগুলো রেখে দিলাম এবার গুছিয়ে। তারপরে আবার অর্ধেক কাজ করতে করতে উঠে চলে আসলাম রান্নাঘরে। মাসি তো সমস্ত কাজ করে দিয়েছে, মানে ঘর মোছা, বাসন মাজা সবই হয়ে গেছে, গাছে জল টল দেওয়া সবই হয়ে গেছে। এখন মাসি ওকে বললাম যে তুমি একটু সবজি কেটে দিয়ে যাও। কিছু সবজি আছে যেগুলো আমার কাটতে ভীষণ রাগ ধরে, যেমন ধরো পালং শাক রয়েছে, তারপরে উচ্ছে, তারপরে সজনে ডাঁটা, এই সবজিগুলো আমার কাটতে একদম ভালো লাগে না, তাই মাসিকে দিয়ে সেগুলো কাটিয়ে নিলাম। তারপরে আমি মাসির কাটা হয়ে গেছে, সেই কাটা সবজিগুলোকে মাসিকে বললাম ফ্রিজে রেখে দাও, আমি বের করে রান্না করে নেবোক্ষণ। আর আমি এখানে বসিয়েছি হচ্ছে চা। তো চা খাবো সবাই মিলে, আমি, সোমনাথ আর মাসি। সোমনাথকে একটু পরে দেবো যদিও, এখানে আমার আর মাসির জন্যই চা করছি। আর চায়ের পাশে ওই যে ঢেকে রাখলাম সাদা প্লেটটা দিয়ে, ওর মধ্যে রয়েছে হচ্ছে খিচুড়ি। কালকে রাত্রিবেলা আমার শাশুড়ি মা দিয়ে গেছিলেন ভোগ, গুরু পূর্ণিমার ভোগ, তো সেটা রয়েছে, তো ওটাও দেবো মাসিকে। কোনো কাজ করতে পারছি না,
এই ম্যাডাম যদি আজকে সন্ধ্যাবেলা ছুটি দিয়ে দিল, আজকে সন্ধ্যাবেলা ওর ম্যাডাম আসবে না পড়াতে, কালকে এই শনিবার দিনকে পড়িয়ে দেবে ছুটিটা। ওর ম্যাডামের শরীরটা ভালো নেই। ম্যাডাম যদি আসতো এটাকে ম্যাডাম সমেত ওপরের ঘরে পাঠিয়ে দিতাম। ননদের ছেলে নেই, ননদের ছেলে ঘুরতে গেছে দাদু ঠাকুমা দাদুর সাথে। থাকলে পরে ননদের ছেলে থাকলে পরে ওই ননদের ছেলের সাথে ওটারে ওপরের ঘরে পাঠিয়ে দিতাম। আমার মা যদি থাকতো রানাঘাটে, আমার মার বাড়িতে ওকে রেখে চলে আসতাম। কোনো কাজ করতে দিচ্ছে না। আমার এখন কত কাজ রয়েছে, আমি না পাচ্ছি বলতে, না পাচ্ছি করতে। তোমরা কেউ আসবে একটু, এসে একটু হেটারে নিয়ে ওপরের ঘরে গিয়ে বসো। মাসি এসেছিল, মাসিকে বললাম কত করে থাকো থাকো, মাসি বলছে না রে মনে আমি কালকে থাকবো। দাদু ঠাকুমাও তো আছে ওই বাড়িতে, ভাই না থাকলে কি হচ্ছে, দাদু ঠাকুমার ঘাড়ের উপর গিয়ে নাচবে, রান্না করবে, দাদু বাড়ি থাকবে, আর না হয় কিছু লিখবে, কাগজে কি সব লেখালেখি করে, আমি গিয়ে কি করব? তাই আমার মাথা খা। ঘর থেকে তো আমার ভাল লাগছে না, তুই বেরোবি ঘর থেকে। ও মা, তুমি কোথায় চলে গেলা? দীঘাতে? দীঘাতে কি করছো? বলছে যে বৃষ্টি পড়ছে কেন গো? ভাবলো যে ঘুরতে যাবে কিন্তু যাবে না, যেতে পারে না যেতে পারে, বৃষ্টি পড়ছে কেন? সারাটা দুপুর জ্বালিয়েছে, সারাটা বিকেল জ্বালিয়েছে, সারাটা সন্ধে জ্বালিয়েছে। এরকম আমার কই একদম ছোট হলেও একটা ব্যাপার ছিল, পিঠের ওপর থাবা মেরে মেরে ঘুম পাড়িয়ে রেখে আমি আমার কাজগুলো করতে পারতাম। চুল টুল আসছে না, কিছু না, পাগলি। এরকম কোথায় গেল? এই তুই ঘুমাতো, তুই আমার অনেক কাজ আছে, তুই ঘরে থাকলে আমার কোনো কাজ হয় না, তুই হয় বেরো আর না আমার ঘুম পাড়াবো। ওপরে ঘরে গিয়ে খেলা কর, আর না ঠামের বাড়ি চলে যা, আর না ও বাবার সাথে চলে যা, আমাকে একা ছেড়ে দে। বাবার সাথে কোথায়? বাবার সাথে বাবার ঘরে চলে যা। এই দেখে ঘুম পাড়াবো, আয় আয় এখানে কোলে ওপরে ওঠ। আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। ও ও ও ও না না, ও ঘুমা না। No. yes No. ও ও ও না না, ঘুমা না না কেন? না না কেন বললা? না 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 কেন বলছো? তুমি তো বুঝছি না। ও কেন বলছো? এই জুজু আসছে ভেবে যে আমার বাবা হচ্ছে ছুচু বলছে। জুজু ঘুমা হয় নাকি সব? জুজু হ্যাঁ জুজুর মা আসছে। জুজু ঘুমা ও না ও আয় চাঁদ মামা এসব বেরো। তোমরা এইসবই দেখো। হ্যাঁ, আমার কোনো ঘর সাজানোর ভিডিও, আমার MS ফ্যামিলি চ্যানেলে কোনো ঘর সাজানোর ভিডিও, ঘর গুছানোর ভিডিও কিচ্ছু আসবে না, যাও, কিচ্ছু আসবে না।
আমি কোনদিন পাগল হয়ে যাব দেখবা। ওর বেশি বেশি কিছু লাগবে না আমার পাগল হতে। আমার পাগল হওয়ার জন্য শুধু ওর 7 দিন স্কুল বন্ধ রাখতে হবে, আর 7 দিনের জন্য ওর ম্যাডাম ছুটি, 7 দিনের জন্য ম্যাডাম ছুটি রাখতে হবে, 7 দিনের জন্য 7 দিনের জন্য আমার মার আসা বন্ধ রাখতে হবে, ম্যাডাম আসা বন্ধ রাখতে হবে, আর স্কুল বন্ধ রাখতে হবে, ব্যাস। 7 দিনেই মন্দিরা পাগল বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। কিচ্ছু কাজ করতে পারছি না আমি, যে মানে কি কষ্ট করে এইটা আর এইটা গুছিয়েছি সে একমাত্র আমি জানি আর আমার ঈশ্বর জানে। ফেলে রাখলে ফেলে রাখা হয়, সেই সোমবার দিন মেয়ে স্কুলে যাবে সেই তখন করলে হয়। ভালো লাগে বলো তো? মন চাইছে ঘর গুছাতে, মন চাইছে কত খুঁটিনাটি কাজ আছে সে সংসারে, সেই খুঁটিনাটি কাজগুলো করতে। চলো পরে আসছি। বাবার কাছে গেছে, এবার বাবার মাথা গেছে, বাবা ঘুরতে নিয়ে চলো, বাবা ঘুরতে নিয়ে চলো। বাইরে বৃষ্টি, আজকে সারাটা দিন বাইরে বৃষ্টি, সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থামছে না, এখনও ঝিরি করে বৃষ্টি পড়ে যাচ্ছে। এইমাত্র চা করলাম, বিস্কুট শেষ হয়ে গেছিলো, ভিজে সেই দোকানে গেলাম, দেখি ফোটা বৃষ্টি পড়ছে। তারপরে আমার শাশুড়ি প্রসাদ দিয়ে গেছিলো, গতকালকে গুরু পূর্ণিমা ছিল, গুরু পূর্ণিমার ওষুধ বলছি, আমি পাগল হয়ে গেছি। গুরু পূর্ণিমার প্রসাদ ছিল, সেই প্রসাদ দিয়ে গেছিলো গতকালকে রাত্রিবেলা, সেটা এখন গরম করলাম, করে মাসিকে দিলাম, মেয়েকে দিলাম, আর আমি খাবো এখন। চাটা খেলাম তো ওই জন্য লিকার চাই করেছিলাম আজকে। চলো পরে আসছি, মেয়ের সামনে করা যাবে না এখন। ও চিৎকার করে এটার মধ্যে এটা না, এটার মধ্যে ওটা না, এটার মধ্যে সেটা না করে এই করবে। তার মধ্যে ওর খেলনাগুলো ওপরে রেখে এসেছি, এখনও রয়েছে খেলনা, এই যে এই ডয়টার মধ্যে, এই ডয়টার মধ্যে এখনও ওর খেলনাগুলো আছে। এইগুলোকে বের করে ওপরের ঘরে রেখে আসাটা রাখবো আমি, ওর সামনে করতে পারছি না। তো মেয়েকে অনেক বুঝিয়ে বাঝিয়ে তারপরে আবার কাজে হাত দিয়ে দিলাম। আর এই ওয়ার্ড্রপটা আমি পুরো খালি করলাম। এই ওয়ার্ড্রপের মধ্যে থাকতো হচ্ছে আমার নাইটি, তারপরে ওড়না, তারপরে দীঘায় যাওয়ার যে সমস্ত টপ প্যান্ট সেইগুলো। তো এইগুলো সব এখান থেকে বের করলাম, বের করে ফাঁকা করলাম এই ওয়ার্ড্রপটা দিয়ে, এটা এখানে নিয়ে আসলাম, পাশাপাশি দুটো রাখলাম, দেখতে কিন্তু ভালোই লাগছে। এবার এর মধ্যে কি রাখবো সেটা তোমরা আস্তে আস্তে বুঝতেই পারবে। তো এবার দেখো খাটের পাশে আমি জায়গাটা কিন্তু ফাঁকা করে ফেলেছি। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে আলমারিটা তার মানে আমি ঠেলা মেরে খাটের পাশে নিয়ে আসার জন্য হয়তো ফাঁকা করলাম, কারণ তোমরা প্রচুর কমেন্ট করেছো দিদি আলমারিটাকে খাটের পাশে নিয়ে আসো, তাহলে সোফাটা খুলতে মানে আলমারি খুলতে অসুবিধা হবে না। কিন্তু বিশ্বাস করো আমি সেটা করতে পারবো না, কারণ আমার মাথায় অন্যরকম প্ল্যানিং আছে, অন্যরকম কিছু রয়েছে চিন্তাভাবনা। আর তোমরা একবার ভেবেই দেখো না, যদি এখন এই আলমারিটাকে ঠেলে খাটের পাশে নিয়ে আসি যাতে আলমারিটা খোলা যায় তার জন্য, তাতে কি খুব একটা দেখতে ভালো লাগবে? তাহলে কিন্তু আলমারির ওই পাশটা ফাঁকা হয়ে যাবে, সেই ফাঁকায় তো আর সোফা ঢুকবে না, আর ঢুকলেও দেখতে বাজে লাগবে, আর ওই জায়গাটা ফাঁকা থাকলেও দেখতে ভালো লাগবে, মানে বাজে লাগবে। তো ওই জায়গাটা নিয়ে একটা প্ল্যান আছে, আমি পরে বলছি তোমাদেরকে। তার আগে দেখো আমি কেন নিয়ে আসলাম, কেন এই ওয়ার্ড্রপটা খালি করলাম? বই খাতা রাখার জন্য? একদমই নয়। এই ওয়ার্ড্রপটা খালি করলাম হচ্ছে এই যে লাল হলুদ ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ, এখানে থাকে হচ্ছে আমার মাসিক বাজার। সেই মাসিক বাজারগুলোকে আমি এখন থেকে ওই দুটোর মধ্যে রাখবো, মানে ওই পাশাপাশি দুটো যে লাল নীল হলুদ সবুজ ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছ, ওর মধ্যে এখন থেকে মাসিক বাজারগুলো থাকবে আমার। তাহলে ভাগ ভাগ করেও রাখতে পারবো, মশলা একটার মধ্যে, তেল একটার মধ্যে, শুকনো খাবার একটার মধ্যে, আমার কিন্তু সুবিধাও হবে। এই তাক দুটোর মধ্যে কিন্তু অতটাও আমি সুবিধাভাবে রাখতে পারতাম না, সব মানে ঘেটে হয়ে থাকতো। তো এবার ওই ওয়ার্ড্রপ দুটোর মধ্যে যদি মাসিক বাজার রাখি তাহলে কিন্তু আমার প্রচুর সুবিধা হবে, অনেক জায়গাও বেড়ে গেল, আর তার সাথে আমি মাসিক বাজারগুলো ভাগ ভাগ করে রাখতেও পারবো, তো প্রচুর সুবিধা হবে। এটা ভেবে আমি ওটা করলাম। এবার মেয়ে এখনও জানে না যে আমি কি করতে চাইছি অ্যাকচুয়ালি, তোমরাও হয়তো বুঝতে পারছো না, বা হয়তো এখন বুঝতে পেরেছো। হ্যাঁ ঠিকই ধরেছো তোমরা, আমি এই লাল হলুদ ওয়ার্ড্রপটা করবো হচ্ছে মেয়ের বই খাতা রাখার জন্য। তো তার জন্যই আর কি। তো মেয়ে এখনও বুঝতে পারেনি, ও ভাবছে কি করছে মা, কেন আমার জিনিসপত্রগুলো এভাবে সরালো, কোথার থেকে জিনিস কোথায় নিয়ে গেল। তো এবার ফার্স্টে এটা শুকনো ন্যাকড়া দিয়ে তো মুছে নিয়েছি, শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেবার পর তারপরে আমি একটা ওয়াইপস দিয়ে এটাকে ভালো করে মুছে নিচ্ছি, যাতে কোনো দাগ থাকলে সেই দাগ
দাগটা পুরোপুরি চলে যায় আর একদম নতুনের মতো চকচক করে। ওয়েবস অনেক কাজের জিনিস ভাই, যাই বলো। তো এখন এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে কি হলো বিষয়টা, মানে ওই টিভির নিচের ক্যাবিনেটের ভিতরে ড্রয়ারের খেলনাগুলোকে বের করে ওপরে আগে বিদায় করলাম, তারপরে ওই টিভি ক্যাবিনেটের ভিতরে রাখলাম হচ্ছে সায়াগুলো, নাইটিগুলো, ওড়নাগুলো, যেগুলো আমার ওয়ার্ড্রপের এই লাল নীল হলুদের মধ্যে ছিল। তারপরে কি করলাম, লাল নীল হলুদের ওয়ার্ড্রপটা ফাঁকা করলাম, করে এই মাসিক বাজারগুলোকে এখান থেকে বের করে ওখানে ঢোকালাম, যাতে এই লাল হলুদ ওয়ার্ড্রপটার মধ্যে আমি মেয়ের বই খাতা রাখতে পারি। এই সবই প্ল্যান করছিলাম। আর বলো না, আসলে কি বলো তো, অনেক কিছু দেখেছি কিন্তু কোনো কিছুই এখন কেনা পসিবল না। আমার সামনে প্রচুর খরচা রয়েছে, ঘর সাজানোর জন্য প্রচুর খরচা রয়েছে, তার সাথে নিজের সাজগোজ শাড়ি টাড়ি সব কিছু কেনার ব্যাপার রয়েছে, তার সাথে মা দুর্গার পুজো করছি বলে কথা, তার একটা খরচা রয়েছে, তার সাথে গাড়ির ইএমআই রয়েছে। তো সব কিছু মিলিয়ে না, সোফা কিনলাম বলতে পারো, সব কিছু মিলিয়ে না আমি এই ইয়েটা মাথার থেকে বের করে দিয়েছি যে আর কিছু কিনবো বলে। ড্রেসিং টেবিলটাও এখন আমি বলতে পারো দোনোমনায় রয়েছি যে কিনতে পারবো কি কিনতে পারবো না। এই মাসে তো অসম্ভব একটা ব্যাপার, এই মাসে ড্রেসিং টেবিলের দিকে ভুলেও আমি তাকাবো না। সামনের মাসে আমি চেষ্টা করব, আমি কথাও দিতে পারছি না, আমি জানিও না কিনবো কি না। মেয়ে দেখতে পাচ্ছ কি খুশি হয়েছে, কি নাচ করছে, কি খুশি হয়েছে। আমি ওকে বললাম নে এর মধ্যে এবার বই খাতাগুলো রাখ শান্তি করে। যেই বলেছি ও আনন্দে পাগল হয়ে গেছে, বলছে মা এখন থেকে আমার বই খাতা এখানে থাকবে। কি আনন্দ, কি আনন্দ, সে মানে কি আনন্দ করছে কি বলবো তোমাদেরকে। ওই দেখো বারবার করে আমাকে জড়িয়ে ধরছে আর গোছাচ্ছে, জড়িয়ে ধরছে আর গোছাচ্ছে। যাই হোক, ওপরে রাখতে চাচ্ছিল, ওই দেখো ওপরে রাখতে চাচ্ছিল এটা ওটা সেটা। তো আমি ওকে বললাম ওপরে কিচ্ছু রাখবি না, সব কিন্তু ভিতরে গুছিয়ে রাখবি, কারণ ওপরে আমি ডেকোরেশন করব। এখন নয়, সেটা পুজোর আগে করব ডেকোরেশন ওপরটা। তো সে কারণে আমি ওকে কিচ্ছু রাখতে দিইনি ওপরে। তো সমস্ত বই খাতা ভেতরে গুছিয়ে রাখছে। আর এবার তোমরাই বলো, দেখতে ভালো লাগছে না? হ্যাঁ, লাল 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 ক্যাবিনেট, লাল ড্রেসিং টেবিল, লাল বই খাতা রাখার জায়গাটা, সব কিছু মিলিয়ে কিন্তু লালে লালে লালিত্য হয়ে গেছে। যাই হোক, দেখতে ভালো লাগছে। আমি জানি কাঠের ড্রেসিং টেবিলটা হয়তো মানায় না, কিন্তু এখন সত্যি বলতে আমি মানে আরও অনেক রকম প্লটিং রয়েছে, তো এখন আমি কিছু কিনতে চাইছি না। তো এবার জায়গাটা ফাঁকা হয়ে গেল, বারান্দাটা দেখো আমার পুরো ফাঁকা হয়ে গেল, বারান্দা দেখতেও ভালো লাগছে। আর এই দুটোর মধ্যে মাসিক বাজার গুছিয়ে রেখেছি, সেটাও দেখতে ভালো লাগছে। মানে সব দিকেই এবার বলতে পারো তোমরা, যদি এই ওয়ার্ড্রপগুলো খুব নোংরা হয়েছে সেটাও পরিষ্কার করবো গো আস্তে আস্তে। তো বন্ধুরা, রাতের রান্না করতে চলে এসেছি। আর রাতের রান্নায় রয়েছে হচ্ছে রিঠে মাছের ডিম, আলু টমেটো কেটে নিয়েছি, একটু ধনেপাতা বের করেছি, ও লাস্টে দেবো একদম নামানোর সময়। তো চলো মাছের ডিমটা রান্না করে নিই। এটা মেয়ে আর আমি ভালোবাসি খেতে, তো আমরাই খাবো রাত্রে ভাত দিয়ে। আর হচ্ছে সোমনাথ তো ডালিয়া খাবে, সোমনাথের রান্না একটু পরে করছি। আগে চলো মাছের ডিমটা রান্না করে নিই, তারপরে আসছি তোমাদের দেখাতে, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে আমার মাছের ডিমের তরকারি করা একদম রেডি। আলু দিয়ে একদম মাখো মাখো করে নিয়েছি। এই তরকারিতে গাটি কচু দিলে খুব টেস্ট হয়, ঘরে কচু নেই। ঠিক আছে, চলো এবার খাওয়া দাওয়া করবো আমরা। আর এই যে এখানে সোমনাথের ডালিয়া হয়ে গেছে, ভাতটা ডালিয়ার ওপরে রেখেছি যাতে গরম থাকে, বুঝতে পারলে? চলো। রাতের রান্না হলো, রাতের খাওয়া হলো। তা বাসন তো অনেকগুলোই জমে গেছিলো, তো ভাবলাম বাসনগুলো ধুয়েই নিই। এমনিই আমাকে নাইটিটা পাল্টাতে হবে, নাইটি পরে এত কাজ বাজ করেছি, নাইটি পরে তো আর ঘুমানো যাবে না। তো আমি একবারে স্নান করব, স্নান টান করে তারপরে আর কি সমস্ত নাইটি ফাইটি চেঞ্জ করে শুয়ে পড়বো। তার জন্য ভাবলাম যে বাসন কটা ধুয়েই নিই, অনেকগুলো বেরিয়ে গেছে, তো কালকে দিনের বেলা নালে অসুবিধা হবে। তো বাসনগুলো সব ধুয়ে তারপরে স্নান করলাম, স্নান করে নাইটি চেঞ্জ করে তারপরে চলে এসেছি ঘরে বিছানা করতে, রাতের বিছানা। তো রাতের বিছানা করার জন্য আজকে ভাবছি কি বেডশিটটা চেঞ্জ করব। অনেক দিনই হয়ে গেছে, রবিবারে করলেও হতো, আর দুদিন ছিল মাঝখানে, কিন্তু খুব নোংরা হয়ে গেছে, তার জন্য ভাবলাম আজকেই চেঞ্জ করে ফেলি। তো কভারটা চেঞ্জ করে নিলাম। হ্যাঁ, এবার তোমাদেরকে বলি, আসল কথায় আসি। ওই যে তোমরা বলছো না আলমারিটা ঠেলে ওখানটা করতে, আলমারিটা ঠেলে ওখানটা করা যাবে না গো, কারণ আমি ওই জায়গাটা করে একটা সানফ্লাওয়ার রাখবো।
মানে সানফ্লাওয়ার যে ভাসগুলো হয় না বড় বড়, যেটাকে ট্রাইপড বল না ট্রাইপড, ওটা তো ট্রাইপড ল্যাম্প। ফার্স্টে ট্রাইপড ল্যাম্প কিনবো বলেই ভেবেছিলাম, পরে ট্রাইপড ল্যাম্পটা চেঞ্জ করলাম, কারণ এমনিতেই আমার ঘরে অনেক ঝিকিমিকি আলো রয়েছে। ট্রাইপড ল্যাম্পটা না করে পরে ভাবলাম সানফ্লাওয়ার কিনবো, হলুদ রঙের বেশ বড় দেখে সেই থাকে না স্ট্যান্ডে, সেইটা কিনবো, তো ওখানে রাখবো, বুঝতে পারলে। আর ওই খাটের ওপরে যে ছোট 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 সমস্ত টেডিগুলো দেখছো, ওই টেডিগুলোকে সব কাচবো, কেচে ওগুলোকে ওপরের ঘরে বিছানায় সাজিয়ে রাখবো। আগে ওগুলোকে সব কাচতে নামাতে হবে, তারপরে ওগুলো ওপরের ঘরে বিছানায় সাজাতে হবে। তো ফাঁকা করে ফেলবো ওই জায়গাটা, শুধু একটা সানফ্লাওয়ার থাকবে। তো এভাবেই সাজাবো আর কি। তো বোন এসেছিলো, বোনের সাথে গল্প করছিলাম। ও একটা ওষুধ নিতে এসেছিলো আমার কাছে, ওর একটু অ্যাসিড হয়েছে, তো অ্যাসিডের ওষুধ তো আমার ঘরে সবসময় থাকে, তো ও অ্যাসিডের ওষুধটা নিল। যাই হোক, আমার রাতের বিছানা করা কিন্তু কমপ্লিট। নতুন না, কাঁচা চাদর পেতে নিয়েছি। আর এবার সোফার ওপরে থেকে এই পুরনো চাদরটাকে সরিয়ে নেব, আর যা যা ছিল সোফার ওপরে সব সরিয়ে নিচ্ছি। সোফার কভার অর্ডার দিয়েছি, দেখি কখন আসে, কবে আসে। কভার আসলে পরে ভালো হয়, এটা নাহলে নোংরা হয়ে যাচ্ছে। যাই হোক, এখন এগুলোকে সব কাচতে নামিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এখন শুয়ে পড়বো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে আবার দেখা হবে কবে বলো তো? কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা ব্লগের সাথে, নতুন সকালের সাথে। তো চলো কুশনগুলোকে নামিয়ে দিই, গুছিয়ে রাখি। আর আমার এই বই খাতা রাখার প্ল্যানটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আলমারিটা না সরিয়ে ওখানে সানফ্লাওয়ার রাখবো ওই ফাঁকা জায়গাটায়, সেটাই বা বুদ্ধিটা কেমন অবশ্যই জানিও। আরও প্রচুর কেনাকাটা করছি ফ্লিপকার্ট থেকে, সেগুলো সব তোমরা আস্তে আস্তে দেখতে পাবে, বুঝতে পারবে। চলো এই পর্যন্তই, টাটা।